রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল। জয় মাতারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমি যে কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা প্রভৃতি কেমন থাকবে, সকল বিষয় নিয়ে ফেব্রুয়ারি মাসেতে কি কি পরিবর্তন ঘটা সম্ভব বা কি কি উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে এবং নক্ষত্রফল সহ থাকবে এই সকল বিষয়তে বিস্তারিতভাবে বিশ্লেষণ। সাথে থাকবে ফেব্রুয়ারি মাসের জন্য বেশ কিছু কার্যকরী বা শক্তিশালী উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবার জন্য অনুরোধ থাকলো, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের জীবনেতে ফেব্রুয়ারি মাসেতে। কারণ ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির মানুষদের জন্য পরিবর্তন এবং আত্মমূল্যায়নের মাস কিন্তু হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে অনেক কিছু বিষয়তে নতুন করে চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির মানুষদের। পরিশ্রম যেমন বৃদ্ধি করতে হবে, তেমনি ধৈর্যকে সাথে সাথে কিন্তু অবশ্যই বৃদ্ধি করার প্রয়োজন হবে অনেক ক্ষেত্রেতে কন্যা রাশির মানুষদের। প্রথমে জানবো স্বাস্থ্য কেমন থাকবে, কারণ স্বাস্থ্যই কিন্তু মূল সম্পদ। কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রেখে চলতে হবে কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে। মোটামুটি যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে এই সময় থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে গোচর অবস্থান করবে ষষ্ঠ ভাব। হ্যাঁ, ষষ্ঠ ভাবকে আমরা রোগ, ঋণ, শত্রু ইত্যাদি হিসেবে বিচার করে থাকি। স্কিন রিলেটেড সমস্যা এই সময় থেকে লক্ষ্য করাও কিন্তু যেতে পারে, যেমন তেমনি কিন্তু চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। রোগ সংক্রান্ত সমস্যার সমাধানের প্রচেষ্টাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বা তার থেকে কিন্তু সুস্থতা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিক থেকে মানসিক চাপ বা ঘুমের অভাব অথবা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। তার ফলেতে হেডেক হওয়ার মতন, অর্থাৎ মাথার যন্ত্রণা হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু খেয়াল রেখে চলতে হবে এবং অযথা হেডেক বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে 15ই ফেব্রুয়ারি থেকে পেটের সমস্যা বৃদ্ধি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এই সময় থেকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার থেকে সফলতা পাওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য অথবা কোনো নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কিন্তু যথেষ্টই প্রচেষ্টার মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই অবশ্যই বলবো মাঝে মধ্যে অকারণে অলসতাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আমি ঠিক করে নেব এই মনোভাব শিক্ষার্থীদের কিন্তু ফেব্রুয়ারি মাসে অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত হবে। তাতে কিন্তু উন্নতির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে।
জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মাধ্যমে সফল হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, প্রয়োজনে গুরুজনদের সাহায্য গ্রহণ করা উচিত বা গুরুজনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা উচিত। তাতে কিন্তু সফলতার হার আরো খানিকটা পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার মতন কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করলে তার থেকে কিন্তু ভালো কোনো ফল পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে শিক্ষার্থীদের অবশ্যই বৃদ্ধি করা উচিত হবে। পরবর্তী বিষয় হচ্ছে যে প্রেমিক প্রেমিকাদের জন্য প্রেম সম্পর্ক কেমন থাকবে কন্যা রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্টই দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা সব থেকে বেশি থাকতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির সাথেই গোচর অবস্থান করবে মোটামুটি সারাটি মাস, তাই নিজের রোমান্টিকতাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে এবং নিজের কথাবার্তার মধ্যেও রোমান্টিক মনোভাব লক্ষ্য করা যাবে। তবে সতর্কতা হিসাবে কিন্তু অবশ্যই বলবো পালন করা উচিত। অহেতুক সন্দেহ প্রবণতা সম্পর্কের মধ্যে অসুবিধার সৃষ্টি করতে পারে এবং পুরানো কথাবার্তার আলোচনা বা রিপিটেশন সম্পর্কের মধ্যে অযথা কিন্তু বিবাদ বৃদ্ধি করতেও পারে। অবশ্যই এই সকল বিষয়েতে খেয়াল রেখে চলা উচিত হবে কন্যা রাশির মানুষদের। তাতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি হওয়া আরো বেশিভাবে সম্ভব হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, আগের পুরানো বিবাদ সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে এবং নতুন প্রেম যোগের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, পুরানো কথাবার্তা আলোচনার জন্য কিন্তু সম্পর্কের মধ্যে মতবিভেদ তৈরি হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, অর্থাৎ পুরানো কথাবার্তাকে এড়িয়ে চলা উচিত হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো মতবিভেদ লক্ষ্য করা গেলেও সেই বিষয়তে বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এবং সম্পর্কের মধ্যে উন্নতি করবার জন্য নিজস্ব প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি অনেকটাই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু আশা করব আমি ভিডিওটিতে একটি লাইক করতে তোমরা একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। তাতে আরো অনেক কিন্তু কন্যা রাশির মানুষেরা জানতে পারবে যে তোমাদের মাধ্যমে মাসের কোন কোন সময়তে উন্নতি হওয়া সম্ভব, কি কি বিষয়তে উন্নতি হওয়া সম্ভব বা কোন সময়তে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু মনে করে শেয়ার করো, মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না এবং মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এইবার আসবো বিবাহিতদের বিবাহিত জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির মানুষদের। বিবাহিত জীবনে যথেষ্টই কিন্তু সুমধুরতা
আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং পারিবারিক দায়িত্ব একসাথে কিন্তু মানে যৌথভাবে কিন্তু পালন করতেও লক্ষ্য করা যাবে। যেহেতু রাশির সপ্তম ভাবে, রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ গোচর অবস্থান করছে, তাই লাইফ পার্টনারের মধ্যেতে অতিরিক্ত জেদ লক্ষ্য করাও যেতে পারে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে ছোটখাটো অশান্তি এই কারণেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ছোটখাটো কথাতে মতবিরোধ কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। লাইফ পার্টনারের কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্টই উন্নতির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে বা করছেও, কিন্তু পরিবারের সুখ এবং সমৃদ্ধি যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে লাইফ পার্টনারের কাছ থেকে যথেষ্টভাবে পূর্ণ সমর্থন পেতেও লক্ষ্য করা যেতে পারে বা যাবেও। কিন্তু নিজের অহংকারকে অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসে এড়িয়ে চলাটা উচিত হবে। সন্তান সুখ প্রাপ্তির সম্ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন বিবাহিত জীবনেতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের অহংকারকে পরিত্যাগ করে চলা অবশ্যই কিন্তু উচিত হবে এবং খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলতে হবে ফেব্রুয়ারি মাসেতে। তাতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা যাবে এবং উন্নতি করবার জন্য নিজের পদক্ষেপ করবার জন্য বিশেষ কিছু জরুরি বিষয়তে বিবেচনা করতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো কথাতে মতবিরোধ অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এবং যে কোনো সমস্যা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে কন্যা রাশির মানুষদের? রাশির নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু অনেক কিছুই সুযোগ বা সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে বা ভাগ্য সংক্রান্ত কাজগুলির ব্যাপারেতে। কারণ ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ খারাপ ফল কিন্তু দেয় না। যে সকল কন্যা রাশির মানুষেরা আগ্রহী আছে দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার জন্য, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু বেশ কিছু সুযোগ বা সুবিধা বা বেশ কিছু কিন্তু অপরচুনিটি আসতে লক্ষ্য করাও যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে সঠিকভাবে পরিশ্রমকে আরো বেশিভাবে বৃদ্ধি করা উচিত। কারণ মাঝে মধ্যেই অকারণে শারীরিক অলসতা বৃদ্ধি পাওয়ার মতন কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তবে যে কোনো বড় উদ্যোগ গ্রহণ করবার আগে বিবেচনা করে তারপরেই সেই বিষয়ে পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে হবে। ফেব্রুয়ারি মাসে ভাগ্য সংক্রান্ত সর্ব কাজেই কন্যা রাশির মানুষেরা দুর্দান্ত সফলতা পাবে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহের সাথে মোটামুটি সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে। তাই অবশ্যই নেগেটিভ মনোভাবকে বলবো পরিত্যাগ করে চলা উচিত হবে বা পরিত্যাগ করতে হবে কন্যা রাশির মানুষদের। তাহলেই সফলতার হার আরো খানিকটা বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবার অথবা বন্ধু বান্ধবদের কাছ থেকে ভাগ্য সংক্রান্ত কাজে পূর্ণভাবে সমর্থন পেতেও লক্ষ্য করা যাবে। সরকারি যদি কোনো কাজকর্ম আগের থেকে কোনো কারণে আটকে থাকে তাহলে সেই কাজগুলো উদ্ধার হওয়ার মতন সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন ভাগ্য সংক্রান্ত ব্যাপারে কন্যা রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে
এবং সরকারি কোনো কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে সফলতা পাওয়ার সম্ভাবনা 11ই ফেব্রুয়ারির মধ্যে লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য পূর্ণভাবে সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই বড় কোনো সিদ্ধান্ত এই সময়ের মধ্যে গ্রহণ করলে তাহলে সফলতার হার আরো খানিকটা বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির মানুষেরা অনেক কিছুই কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে, যেহেতু রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। ম্যানেজমেন্টের সাথে সম্পর্কের উন্নতি যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাস হবে কিন্তু একটা টার্নিং পয়েন্ট কন্যা রাশি মানুষদের কাছে। উচ্চ আধিকারিকদের সাহায্যতে প্রমোশনের মতন স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের চাকুরির জন্য ইন্টারভিউতে যোগ দিতেও লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে বেকার যুবক যুবতীদের কাছেতে। এমএনসি কোম্পানিতে অথবা বিদেশি কোম্পানিতে যে সকল কন্যা রাশির মানুষেরা চাকুরিরত অলরেডি চাকুরি করছে সেই সকল কন্যা রাশির মানুষদের কাছেতে কিন্তু পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। ম্যানেজমেন্ট, মেডিকেল, হসপিটালিটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা আইন বিষয়ক হিসাব রক্ষক, মার্কেটিং, কনসালটেন্সি এই সকল ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করাও যাচ্ছে। অতএব কর্মক্ষেত্রের জায়গার দিক থেকে একটা কথাই এখানে আমি বলবো যে বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে রাজনীতিও কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে, তাই অবশ্যই সেই বিষয়টাকেও খেয়াল রেখে চলা উচিত হবে এবং উচ্চ আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে। শান্ত মাথায় যে কোনো কাজ করলে অবশ্যই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করা উচিত এবং নিজের অহংকারকে পরিত্যাগ করে অবশ্যই চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো পদোন্নতির সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কিভাবে আগে এগোনো সম্ভব হয় সেই বিষয় নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো বেকার যুবক যুবতীরা যেমন সুযোগ পাবে নতুন কোনো চাকুরির জন্য অথবা তেমনি কিন্তু যারা অলরেডি চাকুরিরত তাদের ক্ষেত্রে তো পদোন্নতির সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার প্রশ্ন থাকে, অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে পরিবারের জন্য ফেব্রুয়ারি মাসেতে ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ঋণ গ্রহণ করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এবং ঋণ পরিশোধের জন্য বা চিকিৎসার জন্য অথবা বিদেশ যাত্রার জন্য ব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরানো পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সঞ্চয় সংক্রান্ত কোনো বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে, তবে অবশ্যই কিন্তু সেই বিষয়ে খেয়াল রেখে চলতে হবে যে
কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোথাও অর্থ বিনিয়োগ একদমই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে, না হলে কিন্তু সেই অর্থ কোনো রকম ভাবে না ফেরত আসবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, পার্টনারের প্ররোচনাতে অর্থ বিনিয়োগ করবার আগে বিবেচনা করা উচিত হবে। তেল, লোহা, গ্যাস, বৈদেশিক বাণিজ্য, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, হসপিটালিটি বা কনসালটেন্সি, এই সকল ব্যবসায়ীদের কাছে সুযোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য ঋণ গ্রহণের প্রচেষ্টা করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাগজপত্র ব্যবসায়িক ব্যাপারেতে সাইন করবার আগে অর্থাৎ সই করবার আগে বিবেচনা করে একাধিকবার পড়ে তারপরেই কিন্তু সেই বিষয়তে সাইন করা উচিত হবে। ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক পদক্ষেপ ফেব্রুয়ারি মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রয়োজনে বিজ্ঞাপনের সাহায্য গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। ফেব্রুয়ারি মাস হতে চলেছে কন্যা রাশির মানুষদের কাছেতে আত্মমূল্যায়নের মাস। ফেব্রুয়ারি মাসেতে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী নিজের জন্মকুণ্ডলী ঠিক কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই বলবো বিবেচনা করবার বিষয়। অবশ্যই ফেব্রুয়ারি মাসে যে শক্তিশালী উপায়গুলো অবশ্যই বলবো ব্যবহার করা উচিত কন্যা রাশির মানুষদের, সেগুলি হলো যে প্রতিদিন অবশ্যই ওম নমঃ শিবায় 108 বার করে জপ করে নিয়ে তারপর নিত্যকর্ম করা শুরু করা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে বাড়ির বয়স্কদের আশীর্বাদ গ্রহণ করলে সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব। প্রতিদিন পাখিকে কিছু না কিছু খাওয়ানো উচিত। যদি পারা সম্ভব হয় সবুজ রঙে গোটা মুগ ডাল ভিজিয়ে খাওয়ালে আরো বেশি ফল পাওয়া সম্ভব হবে। প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীর কাছেতে গাওয়া ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালানো উচিত এবং মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পূজা অর্চনা করা উচিত হবে। তাতে কিন্তু আর্থিক দিক থেকে আরো উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ফেব্রুয়ারি মাস অবশ্যই কিন্তু মিথ্যা কথা বলা এড়িয়ে চলা উচিত হবে। কাউকে অপমান করা একদমই উচিত নয়। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসেতে পূর্ণ হয়ে থাকে।